হরে কৃষ্ণ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। মহাপাতকনাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকাস্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ। অলকাপুরীতে শিবভক্ত পরায়ণ কুবের নামে বিখ্যাত এক রাজা ছিলেন। তাহার হেমামালী নামক একজন পুষ্পচয়নকারী যক্ষমালী ছিল। বিশালাক্ষী নাম্নী সুন্দরী স্ত্রীর প্রতি তাহার অত্যন্ত আসক্তি ছিল। নিত্য শিবপূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্পচয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। একদিন সে নিজ পত্নীর প্রতি কামাসক্ত হওয়ায় রাজভবনে গমন করিল না, ফলে ওই পুষ্প আর কুবেরের নিকট পৌঁছাল না। তিনি দূত পাঠাইলেন। দূত বাক্য শ্রবণ করিয়া কুবের অতিশয় ক্রুদ্ধ হইয়া তখনই তাহাকে তৎক্ষণাৎ সমক্ষে হাজির করিবার আদেশ দিলেন। মালী কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়া রাজার নিকট উপস্থিত হইল। রাজা বলিলেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই আমার পরমাধ্যা শ্রী শঙ্করজি পূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস। এই বলে রাজা তাকে অভিশাপ দিলেন। এই বললেন যে, রে নীচ, তুই এই স্থান অর্থাৎ অলকাপুরী হইতে ভ্রষ্ট হইয়া অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে শাপগ্রস্ত হইয়াও শ্রী শিব ভক্তির প্রভাবে তাহার স্মরণশক্তির প্রখর ছিল। নানা পাপে প্রস্ত হইলেও পূর্ব কর্ম সম্পর্কে তাহার বেশ জ্ঞান ছিল। একদা ভ্রমণ করিতে করিতে দৈবানুগ্রহে হিমালয় প্রদেশের তপোনিধি মুনিশ্রেষ্ঠ সপ্তকল্পায়ু মার্কেণ্ড ঋষির দর্শনে সৌভাগ্য লাভ করিল। পাপী থাকার জন্য সে দূর হইতে মুনিবরের চরণ বন্দনা করিল। মুনিবর জিজ্ঞেস করিল, তুমি কাহার অভিশাপে এরূপ নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছ? তদুত্তরে হেমামালী বলিল, হে মুনিবর, আমি রাজা ধনন কুবেরের ভৃত্য ছিলাম, তাহার অভিশাপে আমার এমন হইয়াছে। মুনিবর বলিলেন, তুমি এই পাপ থেকে উদ্ধার হতে পারবে যদি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করো। তিনি এই ব্রত পালন করিলেন এবং শ্রবণ করিলেন আর সমস্ত পাপ থেকে উদ্ধার হইলেন। যে ব্যক্তি এই ব্রত করেন সে সর্ব পাপ মুক্ত হইয়া বৈকুণ্ঠে গমন করেন। রাধে রাধে।